রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে সাধারণত গায়াস অক্টাভিয়াস, অগাস্টাস সিজার কে বিবেচনা করা হয়। তিনি রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট এবং তার শাসনামল রোমান সাম্রাজ্যের জন্য একটি সোনালী যুগের সূচনা করেছিল। জীবনী ও শাসনকাল। প্রাথমিক জীবন। গায়াস অক্টাভিয়াস জন্মগ্রহণ করেন 23 খ্রিস্টপূর্বাব্দে, জুলিয়াস সিজারের বোনের দৌহিত্র হিসেবে। তার জন্ম সাধারণ রোমান পরিবারে হলেও জুলিয়াস সিজার তাকে দত্তক গ্রহণ করেন এবং নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। সিজারের হত্যাকাণ্ডের পর অক্টাভিয়াস রোমান প্রজাতন্ত্রে তার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করেন। ক্ষমতা অর্জন। সিজারের মৃত্যুর পর রোমান প্রজাতন্ত্রে একটি ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়। অক্টাভিয়াস তার সামরিক এবং কূটনৈতিক দক্ষতা দিয়ে মার্ক অ্যান্টনি এবং লেপিডাসের সাথে দ্বিতীয় ত্রয়ী জোট গঠন করেন। তবে পরে এই জোট ভেঙে যায় এবং তিনি অ্যাক্টিয়ামের যুদ্ধে মার্ক অ্যান্টনিকে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি রোমান সাম্রাজ্যের এক শাসক হন। শাসনামল। 27 খ্রিস্টপূর্বাব্দে তিনি অগাস্টাস উপাধি গ্রহণ করেন, যার অর্থ গৌরবময়। অগাস্টাস তার শাসনামলে রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো মজবুত করেন এবং সামরিক বাহিনীর পুনর্গঠন করেন। তার শাসনামলে প্যাক্স রোমানা রোমের শান্তিকে নামে পরিচিত একটি দীর্ঘ শান্তির যুগ শুরু হয়, যা 2 শতাব্দী ধরে স্থায়ী ছিল। তিনি বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেন, যেমন মন্দির, ফোরাম এবং অন্যান্য সৌধ। তার সময়ে রোমান শহরগুলো সংস্কৃতি, বাণিজ্য এবং শিল্পে উন্নতি লাভ করে। মৃত্যু। অগাস্টাস 14 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার দত্তকপুত্র টিবেরিয়াস শাসনের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও প্রভাব। অগাস্টাসের শাসনামলে রোমান সাম্রাজ্যের ভৌগোলিক সীমানা ব্যাপকভাবে বিস্তৃত হয়। তিনি রাজনীতি এবং সামরিক বিষয়ে দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তার শাসনামল ছিল রোমান সংস্কৃতি ও সাহিত্যিক স্বর্ণযুগের সময়, যখন ভার্জিল, হোরাস এবং ওভিদের মতো লেখকরা গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা করেন। অগাস্টাস কেবল একজন শাসকই ছিলেন না, তিনি রোমান সাম্রাজ্যের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছিলেন। তার দূরদর্শিতা এবং শাসননীতি আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।